বয়ফ্রেন্ড ইউএসএ তে থাকে, ও ছেলে, তো আমার কোনো প্যারা নেই, ও দিয়ে দেয় আমাকে টাকা। এবারের বাজেট হচ্ছে গিয়ে প্রতিবারের মতোই 4-5 লাখ টাকা, লাইক আমি হচ্ছে গিয়ে অলওয়েজ ইউ ক্যান সি ব্র্যান্ড ইউজ করি। কত গর্ব কইরা কইতাছে আমার বয়ফ্রেন্ড 4-5 লাখ। তোর বয়ফ্রেন্ড নি 4-5 লাখ টাকা দেয়? যেই জামানায় 5,000 টাকার লাইগা একটা জামাই একটা বউর একটা কোনো কিছু কিনা দিবার পারতাছে না, যেই জামানায় 2,000 টাকার লাইগা তার সন্তান ঘরে কিছু কিনা দিবার পারতাছে না। রোজা রমজান আইছে, ফ্যামিলি লইয়া পরিবার লইয়া ঘরের কর্তা মানে হাজবেন্ড হোক বাপ হোক পুরুষ মানুষ হোক, তার পরিবার লইয়া দুইটা ইফতার করতে পারতাছে না ভালো। সেই জায়গায় তোর বয়ফ্রেন্ড জামাইও না, বিদেশ থাকে, তোরে আবার 4-5 লাখ টাকা দিয়ে খালি মার্কেট করার লাগা। তারপর নন নন ব্র্যান্ড না, ব্র্যান্ডের। কার মার ফুটটা না জানি, অকবরে বাংলার মুকেশ আম্বানি। হ্যাঁ, বাংলার মুকেশ আম্বানি, ওই যে ফেটটা ফুটটা আছে না, হের মতো নইলে তোরে দিব মনে হয়, হেটার মতো হইলে তোরে দেওয়ার সম্ভাবনা আছে। আনলে তো কারো এমন সম্ভাবনা নাই, কারো এমন সামর্থ্য নাই, শক্তিও নাই সে তোর বিদেশ থেকে 4-5 লাখ খালি মার্কেটের জন্যই দিব। তুই কি করে ডহেউলির ঘরে ডহে উড়াল দিতাছস তুই? কি কইতাম এগুলা, শরম লজ্জা বলতে না, আসলে মনে ফ্যামিলি সারা না হইলে এইসব কথা কেউ কয়? হ্যাঁ, বয়ফ্রেন্ড কি গর্ব করে কইতাছে? তুই কি এমন কাম না জানি করস, কি এমন বা কেমন ভাবে জানি মনটা বেটার জোগাইছ যে তোর 4-5 লাখ টাকা ঈদের মার্কেটের টিয়াই দেয়। 12 বছর ধরে সংসার কইরা বেডিরা জামাইয়ের মন জোগাবার পারে না 5,000 টাকা দিয়ে একটা শাড়ি কিনা দিবার লাগিয়া, 2,000 টাকা দিয়ে একটা 3 পিস কিনা দিবার লাগিয়া। আর তুই বয়ফ্রেন্ড বেড়ায় মানে কি কইতাম, তুই গার্লফ্রেন্ড হওয়া সত্ত্বেও তোরা লাখ লাখ টাকা দিতাছে। কি এমন কাম না জানি করস, আল্লাহ মাহবুব জানে। পরে বার এটা রিভিল করিস, ঠিক আছে, জনগণের কাছে। বয়ফ্রেন্ড